নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের রান্না নিয়ে। লাউ কাটা হয়ে গেলে পরে তার খোসাগুলোকে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ফেলে দিই, কিন্তু আপনারা কি জানেন সেই লাউয়ের খোসা দিয়েই তৈরি হয়ে যেতে পারে একটা দুর্দান্ত স্বাদের পদ, যেটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত আপনার এমনিই শেষ হয়ে যাবে। আজকে সেই রেসিপি আপনাদের সাথে ভাগ করে নেব বন্ধুরা, কিন্তু তার আগে বলে রাখি কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 250-টিরও বেশি ভিডিও, কিন্তু বন্ধুরা সেই ভিডিওগুলিকে দেখতে হলে যেটা করতে হবে, একবার আমার চ্যানেলে ঢুকে রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে লাউটাকে শুধু একবার দেখিয়ে দিই কীভাবে আমি কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে লাউয়ের খোসাগুলোকে কাটতে হবে। একটু যদি মোটা হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যতটা সরু করে কাটা যায় ততই ভালো। কেন কি লাউয়ের খোসা বেশি মোটা হলে পরে এটাকে কিন্তু তখন আমাদেরকে ভাপিয়ে নিতে হবে। তো একটু পাতলা হয়ে গেলে কি হয় যে ডিরেক্ট সহজেই আপনারা এটাকে ভাজতে পারবেন, সেজন্য একটু পাতলা করে কাটারই চেষ্টা করবেন। আমি তো পিলার দিয়ে ছুলে নিলাম, তাই দেখুন এইভাবে একদম পাতলা খোসা আমার এখানে জমা করা হয়ে গিয়েছে, অনেকটাই জমা করে নিয়েছি। এবার এগুলোকে কুচি কুচি করে আমি কেটে ফেলবো। এভাবে দেখুন খোসাগুলোকে আমি একদমই ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। যতটা পারবেন সরু করেই কাটার চেষ্টা করবেন, যত সরু হবে ততই কিন্তু এই খোসা খাওয়ার স্বাদও বাড়বে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মতন আলু। আলুগুলোকেও ঠিক একইভাবে আমি এখানে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কাটা। এখানে আমার লাউয়ের খোসা আর আলু দুটোই একসাথে কাটা হয়ে গেল। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন তেল। তেলটা গরম হতে যেটা করব, সবার প্রথমে আমি এখানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি কলাই ডালের বড়ি এখানে ভেজে নিয়েছি। আপনারা যেই বড়ি পাবেন সেই বড়িই কিন্তু রান্নায় দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। বড়িগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিলাম বাদাম। কয়েকটা বাদাম আমি এখানে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি বাদাম পছন্দ না করেন, অনেকেই বাদামে অনেক রকমের অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে, তারা কিন্তু বাদামটাকে অ্যাভয়েড করতে পারেন। এখানে বাদামগুলোকেও আমি তুলে নিলাম। তুলে নিয়ে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে কালো জিরেও দিয়ে দিলাম 1 টিস্পুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই ফোড়নটা রং পাল্টালো তখন আমি একসাথে এর মধ্যে আলু আর খোসাগুলোকে লাউয়ের একসাথেই দিয়ে দিলাম। এবার একটু ভালো মতন আলু আর লাউয়ের খোসাগুলোকে একসাথে করে একটু মিলিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু 2-3 মিনিটের জন্য নুন ছাড়াই আমরা এটাকে একটু মিলিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করব। আপনাদের যতটুকু মনে হবে যে লবণটা পছন্দ ততটাই কিন্তু এর মধ্যে লবণ দেবেন। তার সাথে সাথে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 2 টিস্পুন মতন, ছোট 2 চামচের মতো। এর মধ্যে আপনারা জানেনই এগুলো, এই ধরনের যে রান্নাগুলো থাকে এগুলো খুবই হেলদি হয়, শরীরের জন্যও ভালো, তাই কম তেল আর কম মশলাতেই হয়ে যায়। এর মধ্যে এক্সট্রা কোনো নতুনত্ব মশলা দেওয়ার আমাদের দরকারই নেই। 2-3 মিনিট ভাজার পর যখন একটু আমাদের খোসাগুলোর রঙটা পাল্টে গিয়েছে, তখনই কিন্তু আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এক গাদা জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই, খুবই সামান্য পরিমাণে জলটা আমি দিয়েছি। দিয়ে এবার প্রথম ধাপে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একদম কম আঁচে ভাপে ভাপে এটাকে হতে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট আমার পার হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক। এটাই কিন্তু ফাইনাল নয়, এরপরেও আরেকবার জলের মধ্যে পড়বে। এখানে দেখুন খোসাগুলো কত সুন্দর রং চলে এসছে, আর জল কিন্তু একদম টেনে গিয়েছে। এখানে দেখেই হয়তো বুঝতে পারছেন, কিন্তু এখানে কয়েকটা কাজ এখনও আমাদের বাকি রয়েছে। যেটা করব সেটা হচ্ছে ভেজে রাখা বাদামগুলো এই পর্যায়ে একসাথেই দিয়ে দেবো। তার সাথে সাথে যে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, বড়িগুলোকে এভাবে গোটা দেব না, বড়িগুলোকে একটু ভেঙে দেব। যেহেতু এর মধ্যে আর অতিরিক্ত জল পড়বে না, তো বড়িগুলো নরম হওয়ার সম্ভাবনা একটু কমই থাকে, তাই হাত দিয়ে ভেঙে ভেঙে আমি বড়িগুলোকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো মতন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি বলা যায়। প্রথমেই কিন্তু বড়িগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এখানে দেখুন নিচ থেকে একটু লেগে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো, এতে কিন্তু স্বাদ আরও বাড়ে এই ধরনের ভাজার। এবার আমি এর মধ্যে বাদবাকি যতটুকু জল আমার দরকার ততটুকু দিয়ে দিলাম, যতটুকু আপনার মনে হবে ভাপে ভাপে সেদ্ধ হতে লাগবে ততটুকু জলই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি।
এবার জলটা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভালো মতন আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে। জল শুকাতে এবার বেশি সময় লাগার কথা নয়, 3 থেকে 4 মিনিট। দেখুন জলটা কত সুন্দরভাবে শুকিয়ে এসছে। এবার এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভাজাটা কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়ে গিয়েছে। তেলের খুব অল্প তেল দিয়ে, খুবই বলা যায় বিনা মশলাতেই, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। খেতে স্বাস্থ্যকর আর স্বাদের জন্যও কিন্তু দুর্দান্ত হয়। শেষের দিকে দিয়ে দিতে পারেন 2টো মতন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, যদি ঝাল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সবার শেষে 1 টেবিল চামচ মতন ঘি। ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো মতন আমরা আরেকবার এটাকে মিলিয়ে নেব। এর মধ্যে আর বিশেষ কিছু করার নেই, এটা কিন্তু খাওয়ার জন্য আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আগে যদি না খেয়ে থাকেন কখনো, তাহলে একবার অবশ্যই এটাকে বানিয়ে দেখতে পারেন। আমার গ্যারেন্টি রইল খুব ভালো লাগবে। 8 থালা ভাত তো শেষ হয়েই যাবে। কখনো কখনো দেখবেন নিরামিষ খাওয়ারও কিন্তু মাছ মাংসের থেকে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এটা কিন্তু সেরকমই একটা রান্না, করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে যেটা ভুললে চলবে না সেটা হচ্ছে আমার এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত অত্যন্ত দরকারি জিনিস। আপনারা সাপোর্ট করলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।